প্রতিবাদের লং মার্চ ছুটছে আগরতলা অভিমুখে। জাতীয় পতাকা হাতে ষড়যন্ত্র মোকাবেলার স্লোগান। সহস্রাধিক গাড়ির এই বহর ছুটে চলছে আশুগঞ্জ সীমান্তের উদ্দেশ্যে। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হলো বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের ভারতের আগরতলা অভিমুখী লং মার্চ। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় কিছু গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সীমান্ত অভিমুখে লং মার্চে নেমেছে। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া ভারতের আগরতলা অভিমুখে যে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে তা ভৈরবে এসে যখন পৌঁছায় তখন স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় পথসভা। এবং এখান থেকে দলটির নেতাকর্মীরা বলেন, দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবেন তারা। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনগুলোর নেতারা। সব কুটচাল প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দেন তারা। আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। আগামীতেও এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এভাবে আমরা লড়াই করবো, সংগ্রাম করবো। ওই ভারতবর্ষ ষড়যন্ত্র করে বাংলাদেশের তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। লং মার্চ উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? আগরতলা অভিমুখে লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছায় বিকেলে। স্থলবন্দর মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বন্ধুত্ব চায়, কারো প্রভুত্ব নয়। বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় লং মার্চ থেকে। এখান থেকে ঠিক কয়েক গজ দূরে বাংলাদেশ ভারত সীমান্ত, আর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ঠিক কয়েকদিন আগে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উগ্রবাদীরা, এমনকি অবমাননা করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার। আর এরই প্রতিবাদে ঢাকা থেকে লং মার্চ নিয়ে এই আখাউড়া স্থলবন্দর এসেছে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো। আর সেই সংগঠনগুলোর নেতারা বলছেন, ভারত যদি এই ধরনের উগ্রবাদিতা পরিহার না করে তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি দিবেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ।